হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অপর্ণা লাইফস্টাইল থেকে আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। আজকে আমি কি করলাম, তাই কি রান্না করেছি আর বলো না। আজ ছেলেদের প্রাইভেট ছিল সকালবেলা, তাই আমি ঠিক মতন ওই টাইম অনুযায়ী রান্না করতে পারি নাই। কিন্তু আমার ছোটো ছেলেকে ওদের কাছে দিয়ে আমি রান্না করি। আর ওই একটু মানে এখন বেশি তুত্তুরানি হয়েছে, খালি এটা ওটা খালি হাঁটতে চায়, ভয় লাগে এই জন্য যদি ব্যথা পায়, এই জন্য কারোর কাছে দিয়ে রান্না করতে হয়। তাই তো আমি দেরি হয়ে গেছে, 1টা বাজে গেছে, কিন্তু আমি আগের থেকে বিরুন চাউল ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা স্পেশালভাবে আমার ননদ আমার জন্য পাঠিয়েছে, আমরা খুব পছন্দ করি এই চালের ভাত খেতে, তাই। আর এই চালটা একটু আঠালো টাইপের হয়। আর আমি তেমন একটা রান্না করতে পারি না, তাও চেষ্টা করি এটা রান্নার জন্য। আমাদের দেশে এটা আমি কোনো সময় রান্না করে খাইনি। আমি আমার শ্বশুরবাড়িতে যাই এই চালের ভাতের রান্না করাটা খেয়েছি, আমার কাছে খুবই পছন্দ, তা বলার মতন না। তাই আমি ওই ভাপে রান্না করছি, আগের থেকে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। ভিজিয়ে রাখার পরে যেভাবে ভাপা পিঠা করে না সেইভাবেই করে, কিন্তু ওরকম আমার কোনো স্মৃতিযুক্ত কোনো ছিল না, মানে রেসিপি ছিল না দেখে আমি ওইভাবে করছি। আর ওটার সাথে না নারিকেল কুড়া নিয়ে আর হচ্ছে চিনি দিয়ে বা গুড় আছে না, গুড় দিয়ে খাইতে, খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু হচ্ছে আমার নারিকেলটা নষ্ট হয়ে গেছিলো, নারিকেলটা নিয়ে আসছিলাম ওটার জন্য, খাওয়ার জন্য। কিন্তু আমার বরকে রেখে খেতে কেমন লাগে না, তাই সবসময় মনে করছিলাম যেদিন ওই বাসায় থাকবে সেদিন রান্না করব। কিন্তু ওর আরও সময় হয় না, মাঝখানে নারিকেলটাই নষ্ট হয়ে গেছে। আর কি করে, তাই ভাবলাম যে মাংস দিয়ে রান্না করে খাই, মাংস দিয়েও ওই ভাতটা রান্না মানে ওটা দিয়ে ভাত খেলেও খুব মজা লাগে। তাই এভাবেই রান্না করলাম। আমি ওই যে মেশিনটা কিনেছিলাম তোমাদের সাথে, যে হ্যান্ড মেশিনটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, কোনো বাটা মশলা দিইনি। ওই মশলা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব কুচু করে নিছি, নিয়ে ওরকম করে একবারে ভুনা ভুনা করে রান্না করব মাংসটা। যেহেতু একেবারে শুকনা শুকনা করে রান্না করব, আমার ছেলেরাও শুকনা শুকনা করে মাংস রান্না খুবই পছন্দ করে। আর যেহেতু ওর বাবা নাই, তাই ওরকম করে অল্প, ওর বাবা একটু ঝুল পছন্দ করে, কিন্তু আমার বাচ্চারা শুকনা খেতে খুব পছন্দ করে, তাই ওভাবেই শুকনা ভুনা ভুনা করে রান্না করছি, তেমন ঝুল দিইনি। আর ওই মাংস দিয়ে ওই ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, তা বলার বাহিরে। আমি ওই আমার বাবার বাড়ির এলাকায় ওই চালটা নাই। তোমরা কে কী চিনো জানি না, তোমাদের এলাকায় কি বলে ওই চালের নাম তাও জানি না, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় ওই চালের নাম বিরুন চাউল বলে। আমার কাছে খুবই পছন্দ, তাই তো ওই চাউল দিয়েই রান্না করে ফেললাম। কম সময়ের মধ্যে যে রান্না করে ফেলি। 3টা বেজে গেছে, এখনও আমাদের খাওয়াই হয়নি, এত লেট হয়ে গেছে। পরে এই যে আমার ছোটো ছেলেকে আমি খাওয়ায় তোমাদের কাছে দেখাই দিলাম যে কত টেস্ট হয়েছে। আমার ছোটো ছেলে আজকে ক্যামেরার সামনে আসতে চায় নাই, তাই ওকে আড়ালে খাওয়াইছি, ওকে ওর খুব পছন্দ হয়েছে। আর আমি গরম ছিল তো, এজন্য তেমন একটা মাখতে পারতেছিলাম না, মানে ফাটাফাটি, তা বলার মতন না। আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো, আর এই চালটার নাম তোমরা কে কি বলো আমার কাছে জানায়ও, কে কি নামে মানে বলো। আমি তো বিরুন চাল নামেই চিনি, বুঝছো। তারপরে হচ্ছে আর কি বলি, আর কিছু বলার খুঁজে পাইতেছি না। এই পর্যন্তই আজকে। তোমরা আমার সবসময় আমার পাশে থাকবা, সাপোর্ট করবা। আর আমি তেমন একটা বড় ভিডিও দিতে পারতেছি না, আমি একটু বাচ্চা নিয়ে খুব একটু নাজেহাল অবস্থায় আছি, বেশি তুত্তরণী হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আরেক দিন আরেক নতুন ব্লগে।